রমজান মাস তো চলে আসলো, দুধের যে লাইন লাইন তো বেলাই, দুধ কমও হচ্ছে, দুধের চাহিদাও ব্যাপক। কি যে করি, এতে তো আমার পোষাবে না। এই 3 কেজি মতন দুধ হচ্ছে, কোনো রকম 3 কেজি দুধ হচ্ছে। 5 কেজি নিচি লাইন কেজি তো আমাদের সংসারের যা খরচ খরচা, রমজান মাসে সবকিছুর দাম বেশি। এই অন্তত 5 কেজি আমার করাই লাগবে যে কোনো কায়দায়। 5 কেজি যদি আমি না করতে পারি তাহলে তো আমি কমার দিতে পারবো না। তাই কি যাক, শালা দুধালা আসতেছে, দুধালা আসার আগে কাজ ক্লিয়ার করে ফেলবে। কমালো 2 কেজি পানি মিশিয়ে দিলে কিছু বোঝা যাবে না, খাঁটি গরুর দুধ। যাই কাজটা করে ফেলি। ভাইয়েরা বোনেরা চলে আসেন, দুধ আছে, দুধ খাঁটি গরুর দুধ। রমজান মাসে আপনারা দুধ খেয়ে শরীর ভালো রাখুন, সুস্থ রাখুন। চলে আসেন, দুধ নিয়ে যান, দুধ। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। দেখি দুধওয়ালা আসার আগে বাড়াই দি, কায়দা করি দিলাম বাড়াই। যা, এখন পরিপূর্ণ 5 কেজি। এইবার আসুক দুধওয়ালা। প্রিয় দুধ, প্রিয় দুধ। সুটকা বাসায় কি আছেন? রাস্তায় বাড়িতে আসলাম, এই রাস্তায় দাঁড়ায় রয়েছি। দুধ, এই আজগিরি দুধ, খুব খাঁটি দুধ, একদম পিওর দুধ। এই কেবলমাত্র গাই দিলাম, দুই এই তোমার দিচ্ছে, একদম 5 কেজি, একদম। ঠিক আছে, ঠিক না মানে আমি আগের লোক, আমার আচ্ছা ঠিক আছে, তুমি বলি লাগবে না। সাইকেল ধরো, অনেক টাকা দুধ কই না। ভালো কি গরুর দুধ, দুধ টুধ হচ্ছে ভালো? আরে হচ্ছে মানে একদম 5 কেজি করি। এই গতকাল লাভ খাইলাম, বাড়ি গেছে। তাই? সাইকেলটা খাবেন খুব, খুব খাবেন। খাঁটি দুধ না একেবারে। না আমারও অনেক জায়গায় দিতে হবে, থাকো তা দিতে আমার এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার মতো চলে আসবা, দুধ নিয়ে চলে যাবা। দুধ তো বেশি ফেললাম, আজকে দুধ 3 কেজি না, দুধ তো আছে 5 কেজি। বাজারে যাব আর বাজার ঘাট খাপ করে নিয়ে আসবো, রমজানে আমার ভালোই চলবে। কি যাক, দুধ 5 কেজি বানাই ফেল। দুধ নেলো, দুধ। আশেপাশে কেউ নেই তো? কেউ নেই, এখানে দেড়া কাজ আর সেরি ফেলাই। একজনের কাছে 5 কেজি নিলাম, ওইটা নিয়ে আর 5 কেজি বানাই 10 কেজি। ব্যবসা কারে কয়, ব্যবসায় তো লালে লাল। ব্যবসা হবে, ব্যবসা তো রমজান মাসেই হবে। সারা জীবন নাই নাই হইলো, রমজান মাসে তো হইতেই হবে। দুধ নিলো, দুধ নিলো। ভাই বলে দুধ কত ভাই? লিটার 80 টাকা। লিটার 80 টাকা ভাই, দুধের দাম রোজার মাসে বেড়ে গেছে। সব জিনিসের দাম রোজার মাসে বেড়ে যায়। 1 টাকা 50 টাকা বিক্রি হচ্ছে। এখন ভাই রোজা রমজান মাস বোঝেন না ভাই, আর সব জায়গায় মনে শোনেন, ইন্ডিয়াতে আসছে নাকি? আমি কি বলি শোনেন, এই মনে করেন মুদিখানার দোকান, তরকারির দোকান, ফলের দোকান, সব দাম বেড়ে দিয়েছে। সামান্য দুধ বোঝেন না। আচ্ছা ঠিক আছে, এখন আর কি করা। এই নাও, নিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, ভালো হবে তো ভাই, ফেলে কথা বলি না। ওকে। প্রত্যেকবার রমজান মাস আসলি মনের ভিতরে একটা অন্যরকম আনন্দ হয়। 1 টাকার মানে 1 টাকা লাভ করা যায়, আর সারা বছরের লাভ এই একবারেই করা হয়। এই সারা কেউ আসলি কোন রকম দাম যেন কম রাখছি না, আর বলবি একদম, সবকিছু একদম। জি উস্তাদ, এই কথা কি আর বলা লাগে? রমজান মাস আসলে 1 টাকার মাল 60 টাকা বিক্রি করতে হয়, আর মাল সবসময় ঘাটতি দেখাতে হয়, হয়তো লাভ করা যাবে না ভালো। এই না হলে আমার দোকানে কর্মচারী। নে নে, তুই মালগুলো নে, সুন্দর করে গুছাই রাখ। এই নিয়ে যান, নিয়ে যান, টাটকা টাটকা সবজি নিয়ে যান, টাটকা টাটকা সবজি নিয়ে যান। আসেন, টাটকা টাটকা সবজি, টমেটো আছে, আসেন, লাউ আছে, বড় বড় লাউ। এই যে নিয়ে যান, ভালো ভালো লাউ নিয়ে যান, নিয়ে যান। আসেন ভাই, আসেন। কি লাগবে ভাই? ভাই কি
এ জাল কত করি? ডাল ভাই 120 টাকা করে কেজি ভাই। দাম বেশি যাচ্ছে। লাউ কত? লাউ এটা নিলি 60 টাকা নেবেন ভাই। ফ্রেশ লাউ দেখেন, টাটকা একদম ফ্রেশ লাউ। আর টমেটো? টমেটো নেবেন 80 টাকা। আরে ভাই দাম এত বেশি যাচ্ছেন কে? বাবা এটা বাংলাদেশ, রোজার মাস আসলি রোজার মাসে দাম আরো বেরিয়ে যায়। আপনি দাম কি কম নেবেন তাই বলেন? কম রাখা যাবে না ভাই, রোজার মাস একটা মাসে দাম বাড়াই নেবো, বুঝতে পেরেছেন? আরে মেলা মাল বলে দাম কম রাখেন। হ্যাঁ ভাই, নিলে নেন, না হলে যান আর এক জায়গায় দেখেন, বুঝতে পেরেছেন? রোজার মাসে একটু দাম এমনি বেশি সব জিনিসই। আরে দুধ যা 2 কেজি পানি বসিলাম না, তার দাম দিয়ে কিনি ফেলাছি, কোনো বিষয় না। বাবা তরকারির দাম বেশি। তা ভাই কলার দাম কত? 80 টাকা করি ভাই, দেবো? এইটা একটু কলা 80 টাকা? বাবা রে, রোজার মাস না? তা আগে যে ছিল 20-30 টাকা। ভাই আগের কথা বাদ দে, এখন রমজান চলে এসছে ভাই, এই জন্যই তো তাই বলে 80 টাকা? ভাই ভাই মজা বললি হবে। দেবো তাই দাও, তুমি 100 দিয়ে দাও। 100 দেবো? আচ্ছা নাও ভাই, এই খানবিও তৈরি নাও। এতে 1.5 কেজি মতন কলা আছে, 130 টাকা। ছেলেগুলি খাবে না কিন্তু একটু কলা। ব্যবসায়িকরা মেরি ফেলাবে, আমাদের মতো গরিব মানুষ। মুদিখানার দোকানে নাই। আসেন ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি লাগবে ভাই? ভাই আমার তো লাগবে ভাই। শোনো তুমি একটু পরে কেন, তুমি তরকারি দোকান আর বাজারে তোমার দোকান। আচ্ছা, তাহলে- আমি কৃষক মানুষ, আমি মাঝখানে। আচ্ছা আপনি কি ভাই ওই আছে না, ওই যে বড় তেল আছে না, হ্যাঁ, আছে, নতুন আছে। তেল। এই সব, এই, দেখ ভাই কি নাই দেখ। দাম কত ভাই? 1020 টাকা ভাই। বলে বাবা, তাই এত কেন? এ গত সপ্তাহে কিনলাম 600 রমজান মাস তো টাকা। ভাই বেড়ে গেছে, দাম বেড়ে গেছে। এই দেশে ভাই, বাংলাদেশে রোজার মাসে সব জিনিসের দাম বেড়ে। কেনার মতো নেই। তাই কি দেখ ভাই দাম কম ছিল ভাই, এবার দাম বাড়াই দিয়েছে। এই যে রমজান মাস শুরু হইলো, আর দাম বাড়াই দিয়েছে ভাই। এই তো সব সিন্ডিকেট। আপনাদের তো এখন আচ্ছা, সিন্ডিকেট শুরু। আমি তাহলে তেলটাই নিয়ে যাই, তুমি যা পারো তেল নিয়ে যাও, আচ্ছা। হ্যাঁ? আমি তেল নিয়ে চলে যাচ্ছি। খুকা। কথা, তুমি আমার ঠিক আছে তো? ফেরতে টাকাটা দাও একটু, আবার না ওটাও বোনাস হিসাবে রেখে দিবা। দাও ঠিক আছে। দাও। খুকা, তাহলে মুড়ি দেন 1 প্যাকেট, আর 1 প্যাকেট চিড়ি দেন। দাম কম আস তো একটু। না ভাই, মুড়ির দাম বলে এখন বলে 60 টাকা প্যাকেট। সব জায়গায় দাম বেশি। দাম বাড়ালে কি করবো ভাই আমরা? খাইতেই তো হবে রোজার মাসে, এটা দেন তালি। কত হইছে? 60 আর 80। নেন 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 একটু নেন নেন দেন। নেন নেন দেন একটু। তোমরা মুদিখানার দোকানে আদা সবসময় শেষ করে দাও। উস্তাদ দিছি তো আজকে 2 জনের গুইছি ভালো মতো। তুই খুব সুন্দর কাজ করছিস। রমজান ভর এই কাজ করবি, তোর এবার ঈদের বোনাস আমি বাড়াই দেবো না। এই শোনা, বলেন। ওই বাসার জন্য কটা ফল টল নিয়ে যা, বাসায় গিয়ে কটা ফল টল দিয়ে আয়। যা একটু ফলের দোকানে যা, এনে টাকা নিয়ে যা। এই আসেন, কমলা লেবু আছে, আপেল আছে, বেদানা আছে, এই কাশ্মীরি আপেল আছে, তাড়াতাড়ি আসেন। যে যা লাগবে চলে আসেন। ভেজাল মুক্ত, নির্ভেজাল, পরিবারের জন্য নিয়ে যান, বউ বাচ্চার জন্য নিয়ে যান। আসেন। ভাই আপেল কত করি ভাই? ভাই আসেন, আপেল কত লাগবে ভাই? কত লাগবে? আপেল কত করি? ও আপেল আছে আপনার নোমান 380 টাকা, আর খেজুর? আর খেজুর নোমান 180। আর লেবু? লেবু ভাই ওই একই দাম, 380 টাকা নেবেন। ভাই বেশি বলছেন একটু। ভাই এটা রোজার মাস, আপনার এটা বুঝতে হবে। রোজার মাস আপনার অন্যরকম বিষয়। এই একটা মাসে ব্যবসা তো প্রতি 12 মাসে হয় না, এই একটা মাসেই হয়। একটু ব্যবসা তো একটু তো বেশি থাকবেই ভাই, এটা তো একটু বেশি থাকবেই। এই মাসে ব্যবসা অন্তত 5 টাকা লাভ করতে হবে আমাদের, বলেন না কেন? এভাবে দিন শেষে একে অন্যকে ঠকাতে গিয়ে আমরা নিজেরাই ঠকে যাচ্ছি। আসুন আমরা সবাই রমজানের পবিত্রতা রক্ষা করি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সীমিত রাখি, ইচ্ছা সহ সমস্ত অন্যায় অপরাধ কর্মকাণ্ড থেকে বিরত থাকি।